চাচা এত খুশি কেন? ফলন তো সেই হয়েছে দেখা যায়। হ্যাঁ, এই জন্য খুশি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ফরিদপুর সদর উপজেলার বাগচর গ্রামে, আমি যতটুকু জানি এটার নাম, এবং আমার পাশে আছেন ওহাব চাচা। ওহাব চাচা নাকি এইবার প্রচুর খুশি, এবং এখানকার আশেপাশের যত গম চাষি আছে তারা সবাই খুশি, কারণ গম চাষ বা গমের ফলন নাকি এখন একদম বাম্পার ফলন হয়েছে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। আসলে এখানকার বা এই এলাকার গম চাষিরা কেন এত খুশি, কি পরিমাণ ফলন হয়েছে, কি এই জাত এবং কিভাবে এটাকে চাষাবাদ করা হয়, সব কিছুই কিন্তু তুলে ধরবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ওহাব চাচা, একটু যদি বলতেন যে এবারে কি ফলন ভালো হলো নাকি গতবারও হয়েছে বা কয়েক বছর যাবতই হইতেছে? এবারই বেশি ভালো হয়েছে। কতখানি জায়গা এখানে? 50 শতক জমি। সব কি গমই করছেন? গম করছেন। আর কিছু করছেন? আর কিছু করিনি। আচ্ছা, ছোলা মসুরি এগুলো করেন নাই? ছোলা মসুরি কিন্তু অন্য খাতে, এটা করিনি। আচ্ছা আচ্ছা, এখানে কি আগেও গম চাষ হইতো? হ্যাঁ, আগে হইতো। কত বছর ধরে এখানে গম চাষটা হয়? হ্যাঁ, বহুদিন ধরে গম চাষ হয়, মাঝখানে কিছু কম ছিল আর কি। আপনার একটা বিষয় ভালো লাগতেছে যে আপনার এই খেতে আমি দেখতেছি যে সব একসাথে পাকছে। অনেকে আছে না যে অনেক খেতে দেখি যে সব একসাথে পাকে না, একটা আগে একটা পরে, একটু কাঁচা একটু ইয়ে থাকে, তখন তো একবার উঠানো যায় না। এটা হলো আপনার সমান জাতের বেশি তো একার সমান কেজি সাদা এলো বাজার লাই ভেজাল, সেই জন্য এটা সমান হয়েছে। বাহ, চমৎকার। আজকে উঠাবেন নাকি? জি, আজকে উঠে না। এইটা আমাকে বলেন দেখি যে আপনার যে ফলন ভালো হয়েছে কেমনে বুঝবো? ফলন কাটলে এটা দেখাইছো যে খাতে বেশি ভালো হয়েছে। আপনি আমার একটু বুঝায় বলেন না, কেমনে বুঝবো? এটা যে ফলনে ভালো হয়েছে, এর দানায় পুষ্ট আছে, বুঝছেন? আমি এখন যে বিষয়টা দেখবো যে চাচা যেগুলো দেখাচ্ছে তার মধ্যে প্রত্যেকটা দানা আসলে সমান আছে কিনা, দেখতে সুন্দর কিনা, যেটাকে বলা হয় যে বোল্ড দানা আছে কিনা, সেই বিষয়টা আসলে চাচার ক্ষেত থেকে দেখবো। দেখুন কি সুন্দর লাগছে, কৃষকের হাতে তার সোনার ফসল। এই যে সুন্দর বাবা, দর্শক দেখুন একেবারে প্রত্যেকটা দানা কিন্তু সমান এবং খুবই বোল্ড, দানাগুলো বড় বড় হয়েছে। চাচা, তাহলে তো দেখতে পাচ্ছি আপনার যে এই যে গমের এগুলাকে কি বলেন, এগুলারে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন? গমবড়ি। এই যে এগুলারে বাইল। 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 এইটুক একটা বাইল। একটা বাইল। এই বাইলগুলো তো বেশ বড় বড় হয়েছে। সুন্দর সুন্দর সুন্দর। এবং দাঁড়ায় আছে, কাটবেন কিভাবে? আগে ওই যে কৃষকরা যেমন এমনি কাটে নিয়ে যেত। না, মেশিন দিয়ে কাটবো। মেশিন? এখানে মেশিন চলে আসছে। সবাই কি এখন মেশিন দিয়ে কাটে? জি। মেশিন দিয়ে কি উপকার কি? ওখানে একসাথে সব পরিষ্কার আছে, একসাথে ঝামেলা ক্লিয়ার আছে। টাকা মেশিনে বেশি খরচ হয় না নাকি লেবারে বেশি খরচ হয়, কোনটা? লেবারে বেশি খরচ হয়। আমার একটু দেখান তো আপনার গোড়ায়, ওই যে বলেন না, আমি শুনছি কৃষকরা যে কুশি বেশি হইলে ফলন ভালো হয়, তো কুশি কয়টা হয়েছে আপনার? একটা উঠায় দেখাবেন আমার একটু? দর্শক, আমরা একটা কুশি উঠিয়ে দেখাচ্ছি। কুশি হচ্ছে একটা গোছায় ঠিক কি পরিমাণ আপনার হচ্ছে কুশি আছে, ওই সেই কুশির উপর প্রত্যেকটা কুশিতে একটা করে বালা বলেন না, বাইল বা স্পাইকলেট বলে এটাকে। ছড়া বলা যায়। ছড়া, স্পাইকলেট বা লোকাল ল্যাঙ্গুয়েজে বাইল বলে। অর্থাৎ যতগুলো কুশি ততগুলা বাইল এবং তত ফলন। আচ্ছা, এই যে একটা গোছা, আরেকটা গোছা ওঠান। এই যে একটা গোছা দর্শক, এখানে দেখি আমরা কয়টা কুশি, 1 2 3 4 5, অর্থাৎ এক একটা গোছায় 5টা কুশি মানে 5টা বাইল আপনি পাবেন, বা স্পাইকলেট বা ছড়া যেটাই বলেন না কেন। এবং ছড়াগুলো মাশাআল্লাহ একেবারেই কিন্তু সোজা সোজা। চাচা, কোনোখানে যদি এমন হয় যে সোজা না থাকলো, হ্যাঁ যেমন দাঁড়ায় আছে, ধরেন এরকম নেতায় থাকলো, এমন হয়ে থাকলো, তাইলে তো এটা হারভেস্টার দেওয়া সম্ভব না। আর কাটা কিষণ বেশি লাগে, কষ্ট লাগে। ওহো, তাইলে তো এই যে ভালো জাত ব্যবহার করতে হবে যেটা এরকম সোজা হয়ে থাকবে। তাহলে এটা বলতেছিলেন। আচ্ছা, এখানে একটু গুইনা দেখি। চাচা আরেকটা তুলছে আমার জন্য, একটু গুনে দেখি, চাচা খুশি হবে তাহলে। আচ্ছা, 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে চাচা। 7টা 5টা এরকম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো। আচ্ছা চাচা, এইগুলা যে আপনি তাহলে বলতেছেন যে ভালো জাত, গম চাষে সমস্যা কি চাচা? সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা কোনটা? সবচেয়ে ভয়ঙ্কর যে গাঁটিটা আছে না, এই গাঁটিটা এতে কাটলে পুরালে বা খেতে জঙ্গল হয় বেশি, এই কারণে গম চাষটা কমে গেছে, বুঝছেন? আর এইটা নেওয়া খুব কষ্ট হয়, আর মেশিন থাকলে নেওয়া কোনো কষ্ট হয় না। এছাড়া কোনো সমস্যা নেই? না, সমস্যা। তারপরে গম আরো উৎপন্ন বেশি হবে, মেশিন যদি থাকে লেভেল এটাকে আরো উৎপন্ন বেশি হবে। ঠিক আছে চাচা, আমি তো আপনার এখানটায় দেখলাম খুব সুন্দর ফলন হয়েছে, এগুলো বিক্রি করবেন কোথায়? এটা বিক্রি করি আমাদের বাজারে।
বাজারে বাজারে চাহিদা আছে তো, মানে বিক্রি করার সাথে সাথে নিয়ে যাবে, নিয়ে গেলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো কত টাকা বিক্রি করবেন এবার? এই জায়গা মনে করেন যে আমার 50 শতক থেকে না 50 শতক 20-22 হাজার টাকা খরচ হয়েছে, আর অথবা বিক্রি 30-32 হাজার টাকা নামবে। 50 শতকে 10,000 টাকার মতো লাভ করবেন। তার মানে এখানটা এই সময়টা তো পইরাই থাকতো জমিটা, তাই না? যদি গম না করতেন কি করতেন? গম না থাকলে অন্য খাত করতাম, অন্য খাত করতেন। তবে গমটা তো যেহেতু ভালো হয়েছে, তার মানে এখান থেকে গম করব আমরা, ভালো গম করব। বাহ চমৎকার, পরের বছরও তো করবেন। আশা আছে। ঠিক আছে চাচা, আপনার কাছ থেকে তো শুনলাম আপনি অনেক ভালো লাভবান হয়েছেন, খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে চাচা, আমি তাহলে একটু ওই পাশটা দেখি, ওই যে হারভেস্টার মেশিন নাকি আনছে, সবাই নাকি এটা দিয়ে কাটতেছে, তাহলে ওই পাশটা দেখে আসি। তাহলে থাকেন আপনি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। বাংলাদেশে গমের চাহিদা প্রায় 84 লক্ষ মেট্রিক টন, তার মধ্যে মাত্র 15% আমাদের দেশে উৎপাদিত হয়। তার মানে বুঝতেই পারছেন দর্শক, বড় একটা অংশ কিন্তু আমরা গম আমদানি করি, অর্থাৎ আমদানি নির্ভর আমরা গমের ক্ষেত্রে। দর্শক আমরা জানি যে বাংলাদেশে মূলত এতদিন আসলে সরকারিভাবেই বা সরকারি উদ্যোগেই গমের জাত উন্নয়ন করা হতো বা গমের বীজের জাত উন্নয়ন করা হতো। বর্তমানে বেসরকারি উদ্যোগেই কিন্তু গমের বিভিন্ন জাত উন্নয়ন বা বীজের জাত উন্নয়ন করা হচ্ছে। আমার পাশে আছেন এসিআই সিড লিমিটেডের কর্মকর্তাগণ, তারা কিন্তু নতুন দুটো জাত অবমুক্ত করেছে আমি যতটুকু জানি, এবং সেখানে নাকি অধিক ফলন এবং বিভিন্ন ব্যতিক্রমতাও আছে। কৃষক নাকি অনেক লাভবান হচ্ছে। আমি সেই বিষয়ে আসলে বিস্তারিত তাদের থেকেই জানবো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা অনেক ভালো আছি, আপনাকে ধন্যবাদ। জি, আমি শুনলাম যে এখানকার কৃষকরা অনেক খুশি এই মৌসুমে, কারণ এই সময়টা আসলে গমের, এবং দেখতে পাচ্ছি একেবারে পাকা গম কিন্তু চলে এসেছে হারভেস্টের সময়। মনে হয় আজকেই করবে নাকি? রাইট, আজকেই হারভেস্ট করা হবে। আচ্ছা, তাহলে কৃষকদেরকে এইভাবে খুশি করার পেছনের রহস্যটা কি আসলে? কিছু কথা আপনাকে বলতেই হবে যে বেসরকারি ক্ষেত্রে বাংলাদেশে গম নিয়ে এসিআই একমাত্র কোম্পানি যারা কাজ করেছে, এবং তাদের দীর্ঘদিনের গবেষণার ফলাফল হিসাবে এসিআই গম 1 এবং এসিআই গম 2 তারা অবমুক্ত করেছে জাতীয় বীজ বোর্ডের মাধ্যমে, এবং এই জাত দুটি বর্তমানে সারা দেশের কৃষকের কাছে আমরা সম্প্রসারণ করছি, এবং সেখান থেকে আমরা বিভিন্ন অঞ্চলে এই জাতগুলির মাঠ দিবস করছি, ফলন উপযোগিতা আমরা দেখছি। এবং আমরা আজকে ফরিদপুরে এখানে এসেছি, এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই বিস্তীর্ণ মাঠ, প্রায় 50 শতক জমিতে আমাদের এসিআই গম 1 করেছে, এবং তারই পাশে আরেকটা জমিতে এসিআই গম 2 করেছে, এবং এই দুটি জাত এত চমৎকার হয়েছে আপনারা যা দেখতেই পাচ্ছেন এখানে। এবং আমরা আশা করছি এই জাতগুলি আগামী দিনে কৃষকের মাঠে যদি সম্প্রসারণ করা যায়, কৃষকরা অনেক বেশি লাভবান হতে পারবে। একটু জানতে চাই, এটা কি পরীক্ষামূলক মাঠ কিনা? একেবারেই নয়, আমরা কমার্শিয়াল ফিল্ড আমরা বীজ বিক্রয় করেছি, এবং তারই বিক্রয়কৃত বীজেরই একটা চাষির মাঠে আজকে আপনাদের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই জাতটি যখন ছাড়করণ করেছি তখন আমরা দেখতে পেরেছি এর ফলন এসিআই গম 1 প্রায় 5.6 মেট্রিক টন পার হেক্টর, এবং এসিআই গম 2 যেটা সেটা প্রায় 5.8 মেট্রিক টন পার হেক্টর, এগুলি কোনো কোনো ক্ষেত্রে প্রায় 6 মেট্রিক টন পটেনশিয়াল ইল্ড পার হেক্টরে পাওয়া গিয়েছে। বাংলাদেশে গমের গড় ফলনটা কত? বাংলাদেশে বর্তমানে গমের গড় ফলন হচ্ছে 3.6 মেট্রিক টন পার হেক্টর, অথচ আমাদের ছাড়কৃত যে জাতগুলি আছে এটার অ্যাভারেজ গড় ফলন হচ্ছে প্রায় 4.7 মেট্রিক টন পার হেক্টর, এবং এই 3.6 থেকে 4.7 মেট্রিক টন এটা প্রায় অ্যাবাউট 1.2 মেট্রিক টন অতিরিক্ত ফলন পাচ্ছে প্রতি হেক্টরে চাষিরা, যেটা বর্তমান বাজার মূল্য যদি আমরা কনভার্ট করি প্রায় 55 থেকে 60 হাজার টাকা পর্যন্ত কৃষকরা 1 হেক্টর জমিতে এডিশনাল মুনাফা করতে পারবে। এখন আমরা একটু, যেহেতু গম এসিআই গম 1 এ আছে, এটার ফলনটা আমরা একটু দেখাতে চাই, যেহেতু ভাইয়া একটা উঠিয়ে ফেলেছে, একটু যদি বর্ণনা করতেন। ধন্যবাদ আপনাকে। গমের ফলনের ক্ষেত্রে যেই বৈশিষ্ট্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রথমত যে এর প্রতিটা কুশির সংখ্যা কয়টা। আমরা দেখেছি সাধারণ গমগুলি প্রচলিত যে জাতগুলি আছে সেখানে 3 থেকে 4টা পর্যন্ত কুশি হয়, আমাদের এই জাতগুলিতে আমরা প্রায় 5 থেকে 6টা পর্যন্ত কুশি পেয়েছি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে স্পাইকলেটটা আছে, এই একটা স্পাইকলেটে এটার প্রায় 55 থেকে 60টা পর্যন্ত দানা হয়। স্পাইকলেট বলতে আমরা এই যে এটাকে বুঝতে পারছি, তাই তো? আর একটা জিনিস হচ্ছে যে এইটার দানাগুলি অনেক বোল্ড, যার কারণে 1000 গ্রেন ওয়েট প্রায় 66 গ্রাম, যেটা প্রচলিত জাতগুলিতে প্রায় 55 থেকে 62 গ্রাম পর্যন্ত হয়ে থাকে।
এটাই এই জাতগুলির মূল উদ্দেশ্য এবং সেখানেই যার কারণেই ফলনটা অনেক বেড়ে গেছে। আপনি দেখেছেন যে গম প্রায় বাংলাদেশে প্রায় 7.3 মিলিয়ন মেট্রিক টন প্রতি বছর গম আমদানি করতে হয়। এই আমদানি করা গমের বেশিরভাগই কিন্তু এই যে কুকিজ, পাউরুটি এবং ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করা হয়। আমাদের দেশে যে জাতগুলি এখন পর্যন্ত প্রচলিত হয়েছে এই জাতগুলিতে এই গ্লুটেন কন্টেন্ট পার্সেন্টেজ অনেক কম, এটা প্রায় 20 থেকে 25-এর মধ্যে থাকে এবং এই হাই গ্লুটেন ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করতে গেলে আমাদেরকে গম আমদানি করতে হয়। এবং আমরা আপনি জেনে খুশি হবেন যে আমাদের উদ্ভাবিত এই দুটি জাতে গ্লুটেনের পরিমাণ যথাক্রমে 28% এবং প্রায় 32% পর্যন্ত গ্লুটেন আছে। এই গ্লুটেনটা কিন্তু এখন স্থানীয়ভাবে গম উৎপাদন করে আমাদের এই র মেটেরিয়ালসকে অ্যাভেলেবল করে ইন্ডাস্ট্রির চাহিদা আমরা মিট করতে পারবো। বাহ, চমৎকার। আমি যদি একটু ধরি এটাকে, দর্শক, আমি ভাইয়া বলছিলেন যে প্রত্যেকটা দানা নাকি প্রচুর পরিমাণে বোল্ড। আমি সেটা দেখার জন্য আমাকে অবশ্য, যেহেতু আমি দর্শকের প্রতিনিধি, আমাকে পরীক্ষা করে দর্শককে জানাতে হবে। দানার কথা বলেছে ভাইয়ার কথার সাথে আমিও একমত। প্রত্যেকটা দানা খুবই বড় বড়, আঁকা বাঁকা নেই, একেবারে সুন্দর বোল্ড দানা। ঠিক আছে, আপনার এই কথাটা মিললো। আপনি বলেছেন কুশির সংখ্যা প্রায় কয়টা বলেছেন? আমরা প্রায় 5 থেকে 6টা পর্যন্ত কুশি, 5 থেকে 6টা একটা কুশি তোলা হয়েছে, এখানে একটা গাছ তোলা হয়েছে। আমরা এখানে প্রায় দেখেন 1 2 3 4 5 6 7টা পর্যন্ত কুশি এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছি আশ্চর্যজনকভাবে সবগুলো হারভেস্টের সময় হয়ে গেছে, কোনোটাকেও আমি একটু সবুজ দেখতে পাচ্ছি না। এটার কারণটা কি? এটার কি কোনো বিশেষত্ব? আমাদের এই গমের জাতটির জীবনকাল হচ্ছে 105 থেকে 110 দিন, যেটা প্রচলিত অন্যান্য জাতগুলিতেও প্রায় 105 থেকে 20 দিন পর্যন্ত সময় লেগে থাকে। এবং এই যে 105 থেকে 10 দিনে এটা হারভেস্ট করা যায়, এটা কিন্তু কৃষকের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই গমটা হারভেস্ট করে কিন্তু কৃষক পাট চাষে চলে যাবে এবং কৃষকের এই অর্থনীতিটা, ক্রপিং প্যাটার্নে আমাদের এই গমটাকে ফিট করানো আমাদের কিন্তু উদ্দেশ্য। এবং আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর অঞ্চলে এটা যথেষ্ট ফিট হয়েছে এবং আমরা আশা করছি এটা আগামী বছর এই অঞ্চলের চাষিদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হবে। আমি যতটুকু জানি কম্বাইন্ড হারভেস্টার বা স্বয়ংক্রিয় উপায় যদি এটাকে গমটাকে ওঠানো হয় এবং একেবারে হচ্ছে মাড়াইয়ের কাজটাও মনে হয় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে, তো সেক্ষেত্রে এই যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে যে গাছগুলো, এই ক্ষেত্রে কি উপকার পাবে কিনা? আপনি খুবই চমৎকার কথা বলেছেন। আপনি জানেন যে এসিআই কমপ্লিট মেকানাইজেশন সলিউশন টু দ্য নিড অফ দ্য ফার্মার্স প্রোভাইড করে এবং সেই মেকানাইজেশনের পার্ট হিসেবে আমরা কিন্তু কম্বাইন হারভেস্টার, গম হারভেস্টারের জন্য কম্বাইন হারভেস্টার ইন্ট্রোডিউস করেছি এবং আজকে এসিআইয়ের বাজারজাতকৃত কম্বাইন হারভেস্টার দিয়ে আজকে এই কৃষকের ফসল কর্তন করা হবে এবং ফসল কর্তন করে দানাগুলিকে আলাদা করে বস্তাবন্দি করে কৃষক নিয়ে যেতে পারবে। আগে যেরকম বাড়িতে মাড়াই ঝাড়াই করতে হতো, এখন সেটা করাই লাগবে না। সর্বশেষ রোগ প্রতিরোধী কিনা, কারণ রোগ হলে তো কৃষক একেবারে শেষ। না, আপনি খুব চমৎকার কথা বলেছেন। আমাদের এই জাতটি রাস্ট রেজিস্ট্যান্স, বাট এটা ব্লাড সহনশীল একটি জাত, আমরা রেজিস্ট্যান্স বলছি না। বাট আমরা আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি এই বছরই চুয়াডাঙ্গা, মেহেরপুর ব্লাস্ট প্রন এরিয়াতে হটস্পট যেসব জায়গাগুলি সেখানে আমরা দিয়েছি এবং আমরা চমৎকার রেজাল্ট পেয়েছি, সেখানে কোনো ব্লাস্টের লেশন আমরা পরিলক্ষিত করিনি। এবং উত্তরবঙ্গে তো খুবই চমৎকার, বিশেষ করে রাজশাহী ডিভিশন এবং দিনাজপুর রিজনে চমৎকার ফলন হয়েছে, সেখানে পটেনশিয়াল ইল্ড প্রায় 6.2 মেট্রিক টন পার হেক্টর আমরা পেয়েছি। তার মানে ফলন যেখানে ভালো, দেখতে যেহেতু সুন্দর, ভালো দামও পাচ্ছে কৃষক, সেটা আমি কৃষকের কাছ থেকেই শুনবো। যেহেতু আজকে হারভেস্টের সময়, আমি তাহলে দেখে আসি কৃষক কোন পাশে হারভেস্ট করছে। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা কৃষকের পাশে থাকবেন, কৃষকের উন্নয়নের জন্য, কৃষকদের যে বীজ উৎপাদন করছে, বীজ লাগাচ্ছে, সেগুলোর জাত উন্নয়নের জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আরে আকিস ফিডাইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, গমের জমিতে যখন গমগুলো প্রায় হারভেস্টের সময় আসে তখন দেখতে খুব চমৎকার লাগে এবং এদের একটা শব্দ আছে, তাই না ভাই? কেমন শব্দ বলেন তো? এই বাতাসে, দক্ষিণে বাতাসে দোললে ফসল যেমন একটা শব্দ হয়, সেই শব্দটা অনেক ভালো লাগে। একদম, এটা দেখতে যেমন সুন্দর লাগে এবং দক্ষিণা বাতাসে যখন এই যে এইভাবে দোলে তখন এদের একটা খুশখুশ খুশখুশ শব্দ আসে, খুব চমৎকার লাগে, তাই না? ধান ঝনঝন একটা শব্দ, ঝনঝন শব্দ, এটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। আমরা এতক্ষণ দেখিয়েছি যে হারভেস্ট উপযোগী, আজকে হারভেস্ট করবে এমন একটা জমি। আমার পাশে আছেন আরো একজন কৃষক ভাই। কৃষক ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফোলাল শেখ। ফোলাল শেখ? জি। ফোলাল শেখ, খুব সুন্দর নাম এবং আপনি হচ্ছে ফসল ফলান, তাই তো? জি জি। তাহলে আপনার এই জমির বয়স বা এই গমের বয়স দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে একটু কম, এখনো হারভেস্টের উপযোগী হয় নাই, এখনো পাতা সবুজ আছে, তাই না? কতদিন? আরো 15 দিন লাগবে। কতদিন লাগে এটা হারভেস্ট হইতে?
এটা হারভেস্ট হইতে আপনার প্রায় 100 দিন। দর্শক, গম চাষ করা কিন্তু খুব সহজ, আমি ঠিক বলেছি না? জি, এখন সহজ, এক সময় অনেক কঠিন ছিল, কিন্তু বর্তমানকালে হারভেস্ট মেশিন আইছে, গম মারাই করে খেতে থেকেই বস্তা করে আমরা ওড়াইতে নিয়ে যাইতে পারি এবং বাজারজাত করতে পারি, যার কারণে অনেক সহজ হয়েছে। আচ্ছা, এখন যে আগে বলতো যে গমে বেশি লাভ হয় না, অল্প লাভ হয়, এখন কি অবস্থা? না, এখন লাভ হয়, এখন খাটনিও কমে গেছে, গম এখন চাষ করলে লাভবান হওয়া সম্ভব। আর জাত হয়েছে উন্নত মানের জাত, যেমন এই যে ACI 2, এই জাতটা ফলনে অনেক বেশি হবে, 15 মণ, 17 মণ, 20 মণ, মানে বোনার উপযোগিতা আর কি। চলেন আমরা একটু দর্শকদেরকে দেখাই, মানে পার্থক্যটা কি বলেন না, একটু আমাকে দেখান দেখি। এই বালটা দেখেন অনেক বড়। হ্যাঁ, তুলনামূলকভাবে আমি অনেক বড় দেখতে পাচ্ছি বালটা। আবার ছোপেও অনেক বড়, এই যে ছোপেও বেশি, মনে হইতেছে যে আমাদের গম এক ছোপে 8টা 10টা এবং 12টা পর্যন্ত সর্বোচ্চ ছোপাইছে। আমি যতটুকু জানি একটু আপনি বলেন না, যেখানে নাকি পানির পরিমাণ খুব কম লাগে গম চাষে। গম চাষে পানি 2 সিরিয়াল পানি দিছি, বুঝছেন, 2বার পানি দিছি, সার স্প্রে করার পরে একবার, সার দেওয়ার পরে আর একবার দিছি, 2বার পানি দিছি। আর যদি বৃষ্টি নামতো হয়তো আর একবার কম লাগতো। দর্শক, আমি একটা কুশি, যেটাকে আপনারা কি বাইল বলেন, সেটা একটু উঠাইছি, এটা প্রায় উঠেই গেছিল, তাই উঠাই একটু দর্শকদেরকে দেখাই। দর্শক দেখুন, প্রায় কিন্তু সবুজ আবরণের মধ্যে হলুদ হলুদ চলে আসছে, তার মানে কৃষকের মুখে কার কিছুদিন বাদেই ফুটবে হাসি। যদি এখনই দেখতে পাচ্ছে যে হাসি ফুটে উঠেছে, তার মানে এক একটা একটু ঝাড়া দেবো নাকি বের হবে? দেখেন তো একটু পারেন কি হয় নাই ওইভাবে। আচ্ছা দর্শক, এক একটা কুশির মধ্যে এগুলোর কি কন? দানা। দানাগুলো দেখেন দর্শক কত বড় বড়। এটা কিন্তু আমি একটু আগে যেটা দেখছি তার থেকেও বড়। ছোট্ট করে একটু বলবেন যে গমের সবচেয়ে সমস্যা যেটা হয়, যে কৃষকরা বুঝতে পারে না কখন রোপণ করবে, কারণ শীষগুলো ওঠার ক্ষেত্রে একটা টেম্পারেচার লাগে, একটা তাপমাত্রা লাগে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে, সেই সময়টা কখন? আমরা আসলে বাংলায় বলি তো, ধরেন কার্তিক মাসের মনে করেন যে 20-25 তারিখে বোনা যায়, তাহলে এই গম আমরা যদি এখন পাই ধরেন 15 মণ 16 মণ ফলন, তাহলে আরো 3-4 মণ বেশি হবে, ধরেন 20 মণ 22 মণ এরকম ফলন আসবে। সেইটাই বলছিলাম, গমে ভালো করতে চাইলে অবশ্যই সঠিক সময় রোপণ করতে হবে, সঠিক সময় উঠাইতে হবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকেন তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর বা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। যেমন এই যে গমটা, এই গমটা যখন রোপণ করবে, এই শীষগুলো ওঠার ক্ষেত্রে একটা সময় থাকে, একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে। সেই তাপমাত্রা যদি আপনি সেই সময়টাই রোপণ না করেন, তাহলে কিন্তু এই শীষগুলো ঠিকভাবে গজাবে না এবং গম চাষে আপনি আসলে সত্যি কথা যে কৃষকের ভাষায় মার খাবেন। তাই এখন কৃষক অনেক বেশি আধুনিক হয়ে গেছে, অনেক বেশি জানাশোনা হয়ে গেছে, তারা কিন্তু সঠিক সময়ে উন্নত জাতের বীজ রোপণ করে এবং ভালো ফল পায়, ভালো ফলন পায়, সেই সাথে সাথে ভালো দামও পাচ্ছে। এ কারণে গম চাষে এখানকার কৃষকরা সহ সারা বাংলাদেশের সব জেলার কৃষকরা অনেক বেশি আগ্রহী হচ্ছে। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই AR মালিক সিডস। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।